আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা করা হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু ইব্রাহিমকে কয়েকটি পরীক্ষা করলাম। ফাআতাম্মাহুম, আমার বন্ধু সবগুলো পরীক্ষাতেই 100% কামিয়াব। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন তো, পরীক্ষার পরে রেজাল্ট আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? রেজাল্টের পরে পুরস্কার আছে না নাই? এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে কেন এত পরীক্ষা করলাম? কারণ পরীক্ষায় পাশ করার পর তার রেজাল্ট আছে, আবার রেজাল্ট যদি ভালো হয় পুরস্কার আছে। আমি আমার বন্ধু ইব্রাহিমকে পুরস্কার দেব, এই জন্যই বড় বড় পরীক্ষায় তাকে সামনে নিয়েছি, পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেলেন আর বললেন, ও বন্ধু, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। সেই পুরস্কারটা কি? আল্লাহ তাআলা এরপরে কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-'alamin. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. সকলে একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله روحي حسن مصطفى روحي حسن مصطفى एक बहारी बेकरार उसके साहिल तक कोई शीरी बयां कोसा नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह तबारक व तआलार आलिशान दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবারক জুমার দিনে, পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের আদায়ের লক্ষ্যে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রব্বে মালিকের কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ দিয়ে বলি। সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেই সময়ে গোটা বিশ্বের মুসলমানরা যাদের জন্য আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেছেন এবং পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক মুসলমানরা নিয়ত করেছেন হজে যাওয়ার জন্য এবং প্রস্তুতি গ্রহণ করছেন, সে সকল মুসলিম মুমিন ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে সহি সালামতে হজ সম্পন্ন করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সেই মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে যেন আমরা সরাসরি সালাম দিতে পারি এবং রাসূলের সুপারিশ গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা করতেছিলাম বাইতুল্লাহ সম্পর্কে। আমরা সকলে জানি এই সময়ে যারা বাইতুল্লাহে যাবেন, যারা হজ করবেন, তারা সকলে বাইতুল্লাহ শরণাপন্ন হবেন এবং বাইতুল্লাহ তোয়াফ করার জন্য যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর এটি এমন একটি ঘর যে ঘরের দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহু আকবার। যেই ঘরের দিকে, যেই ঘরে চুমু খেলেও আল্লাহ তাআলা মানুষের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটি এমন এক ঘর, এমন এক মর্যাদাপূর্ণ ঘর যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। সেই বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের
সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে সেই ঘরটির নামই হচ্ছে বাইতুল্লাহ। সেই ঘরটির নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটি মক্কা শহরে অবস্থিত, যেখানে রয়েছে মুবারাকান, বরকতে পরিপূর্ণ। আল্লাহ বলেন হুদান লিল আলামিন, এই ঘরটি আমি নির্মাণ করেছি, এই ঘরটি আমি সৃষ্টি করেছি গোটা বিশ্ববাসীর হেদায়েতের মার্কাজ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ হিসাবে। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কাবা শুধু একটি ঘর, বিষয়টা এমন নয়। এই কাবা হচ্ছে তাওহীদের একটি প্রাকৃতিক জিনিস। এই কাবা হচ্ছে মুসলিম উম্মার একটি কেন্দ্রবিন্দু। যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সকলেই এই কাবা ঘর তওয়াফ করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকলেই এই কাবাকে ঘিরে ইবাদত বন্দেগী করেছেন এবং এই কাবাকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিধ্বস্ত হয়েছে, আবার এই কাবা ঘর পুনরায় আবার নির্মাণ করা হয়েছে। আমরা এখন জানব এই কাবা ঘর কার মাধ্যমে, কাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিক ইসলামী রেওয়াজ থেকে পাওয়া যায় যে আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে এই কাবা ঘর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। যখন হযরতে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর প্রথমে পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই, ঠিক কিনা? প্রথমে আমাদের আদি পিতা কোথায় ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। জান্নাতে। কোথায়? জান্নাতে ছিলেন। আমরাও সবাই জান্নাতের মানুষ, কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই জান্নাতে ছিলেন। যখন জান্নাতে ছিলেন, সেখানে সকল ফেরেশতারা বাইতুল মামুর নামে একটা ইবাদত ঘর আছে। যেরকম পৃথিবীতে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ সোজাসুজি আসমানের ভেতরে একটা ঘর আছে, ইবাদতখানা আছে। সেই ঘরটির নাম কি? একটু সবাই বলেন না। বাইতুল মামুর। সেই ঘরটির নাম কি? আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কাবার একেবারে সোজাসুজি উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য ইবাদতখানা বানিয়েছেন। সেই ঘরকে ঘিরে ফেরেশতারা তওয়াফ করে ইবাদত বন্দেগী করে। যখন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, তখন তিনি দেখেছিলেন ফেরেশতারা ওই ঘরকে ঘিরে তওয়াফ করেন।
ফেরেশতারা ওই ঘরকে ঘিরে ইবাদত বন্দেগী করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে আসার পর তার মনের তামান্না হলো ওই যে জান্নাতের ভিতরে ফেরেশতারা তওয়াফ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন একটি ঘরকে ঘিরে, সেই দৃশ্যটা তার চোখে ভেসে উঠল। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, ওগো রব্বে মালিক, আমাকে এমন একটা ঘর দান করো যে ঘরকে ঘিরে আমি ইবাদত বন্দেগী করব, যে ঘরকে ঘিরে আমি তওয়াফ করব, এমন একটা ঘর দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও তুমি আমার আদমকে দেখিয়ে দাও, এমন একটা স্থান দেখিয়ে দাও যেখানে ফেরেশতারা কাবা নির্মাণ করেছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দাও। এবার হযরতে জিবরাইল আমিন এসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গাটা দেখিয়ে দিলেন। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব হিসাবে দুনিয়ার জমিনে তিনি প্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে প্রথমে ফেরেশতারা এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। এরপর যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন, সর্বপ্রথম মানুষদের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর ভিত্তি স্থাপন করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম দুনিয়ার মানব হিসেবে বাইতুল্লাহ কে নির্মাণ করেন? একটু বলেন না সবাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে ঘিরে তওয়াফ করেন, এই কাবাকে ঘিরে ইবাদত বন্দেগী করতেন। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এরপর হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এইভাবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসলেন আরেকজন সুপ্রসিদ্ধ পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেকেই জানি। আর আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাসটা এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা প্রেরণ করলেন, এরপর আমরা মোটামুটি সকলেই জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। বলেন কয় শত বছর? ৯৫০ বছর। কিন্তু দুর্ভাগ্য হলো ওই সকল সম্প্রদায়ের তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলেন না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত দীর্ঘ সময়ের দাওয়াতে মাত্র ৮০ থেকে ৮২, আবার কেউ কেউ বলেছেন ৪০ থেকে ৪২ জন মানুষ মাত্র আল্লাহর দিকে এসেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, এর মধ্যে মাত্র কয়জন? ৪০, ৪২ অথবা ৮০, ৮২ জন মানুষ। এখন
হযরতে নূহ আলাইহিস সালামের কেমন ধৈর্য ছিল, কথা বলেন। অত্যন্ত ধৈর্যশীল ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখবেন আমাদের জমানা, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা দাওয়াত দিতে যাই, একটু কটু কথা বললেই আমাদের মেজাজ গরম, কথা বলেন ঠিক কিনা? আমাদের মেজাজ গরম হয়ে যায়। অথচ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, দাওয়াত দিয়েছেন আর কথা মানেন নাই, বিষয়টা এরকম না। এমন ঘটনা ঘটেছে, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, তাকে কাপড় দিয়ে পেঁচিয়েছেন এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কত কষ্ট তিনি করেছেন। এরপরেও যখন আস্তে আস্তে আর সহ্য হচ্ছে না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, এই সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দেন, কারণ আর ধৈর্য আমি কুলাইতে পারতেছি না, আমার আর ধৈর্য হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বললেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো রব্বে মালিক, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনে রাতে দাওয়াত দিয়েছি, দিনে রাতে দাওয়াত দিয়েছি, তাদের পিছনে অনেক ঘোরাঘুরি করেছি, তাদেরকে ধৈর্যের সাথে সবরের সাথে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বে মালিক, অনেক বোঝানোর পরেও তারা তো আমার কথা মানেই না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখন আমি তাদেরকে দাওয়াত দিতে যাই, তখন তারা আমার থেকে পলায়ন করে। পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে তারা পলায়ন করত। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা গ্রহণ করছেন না। এই সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো রব্বে মালিক, আপনি তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেন, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন কেন তাদেরকে কেন আমি ধ্বংস করব? এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, তারা এত দুষ্ট প্রকৃতির লোক, তারা এত খারাপ লোক, তাদেরকে যদি দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন, তাদের পরবর্তী যে সমস্ত সন্তানরা আসবে, ওই সকল সন্তানেরাও তাদের মতোই খারাপ হবে, তাদের মতোই দুষ্ট হবে। সুতরাং তারা আপনাকে মানবে না, কোনো নবীকে মানবে না, তাদেরকে এই মুহূর্তে আপনি ধ্বংস করে দেন। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ধ্বংসের দোয়া করলেন, আসলে আমার এই ইতিহাস করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কাবা ঘরকে বোঝানো। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে কোরআনের মধ্যে এই ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরাও জানি যে আল্লাহ তাআলা নৌকা বানাইতে বললেন। এরপরে আল্লাহ তাআলা তার উপর যারা ঈমান এনেছিল, যারা তার দাওয়াত গ্রহণ করেছিল, তাদেরকে বলা হয়েছিল নৌকাতে উঠতে। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলা এমন এক প্লাবন দিয়েছিলেন, ওই মহা প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর আর কিছু বাকি ছিল না, কোনো ঘর বাড়ি গাছ গাছালি কোনো কিছুই বাকি ছিল না। আল্লাহ তাআলা ওই সময় ওই মহা প্লাবনে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন। ওই সময়েও কাবা ছিল কি ছিল না? কাবা ছিল, কিন্তু এই মহা প্লাবনের পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবাকে চতুর্থ আসমানে তুলে নেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা,
এরপরে আরো কয়েকজন নবী আসছেন, আসার পর আর সেই কাবার দুনিয়ার মধ্যে ছিল না। তারা ওই যে চিহ্ন ছিল, ওই চিহ্ন অনুযায়ী তারা তোয়াফ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশব থেকেই পরীক্ষা দিতে হয়েছে। শৈশব থেকেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে। আর এমন পরীক্ষা আমরা এই কোরআন থেকে হাদিস থেকে আমরা জানতে পারি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা করেছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহেও শেষ হবে না। এর কারণ কি? কারণ হচ্ছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 30 বার আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা করেছেন। বলেন আল্লাহু আকবার। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন যে ছোট বড় মিলিয়ে প্রায় 70-এরও বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষা করার কারণ আছে না নাই? একটু আওয়াজ দেবেন, আছে না নাই? এই পরীক্ষা করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানাবেন। বলেন আল্লাহু আকবার। দেখবেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যদি কোনো দোকানের কোনো মালিক কোনো ম্যানেজারকে নির্ধারণ করতে চায়, দেখবেন এর আগে পরীক্ষা করে তাকে জাস্টিফাই করে যে এই লোকটা কেমন বিশ্বস্ত, কেমন আমানতদারি, কেমন সততা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা করে জাস্টিফাই করে এরপরে ওই লোকের হাতে চাবি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল দায়িত্ব দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানাবেন। পরীক্ষা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে ছোট শিশু বাচ্চা, তখন থেকেই তার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। আল্লাহকে চেনার জন্য তিনি পাগল পাড়া হয়ে যান। আর এমন ঘরে জন্ম নিয়েছেন, আপনারা শুনলে অবাক হবেন। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও তো ইবাদত বন্দেগী করতে পারি না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখন পর্যন্ত আল্লাহকে ভালোভাবে চিনতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেন নাই। তিনি একজন মূর্তি পূজারী তার ঘরে জন্ম নিয়েছিলেন। শুধু যে মূর্তি পূজারী বিষয়টা এরকম না, তার বাবা আজর মূর্তি নিজে বানাতেন, রং করতেন এবং এই মূর্তিগুলো বিক্রি করতেন। তাহলে এই মূর্তির উপর তার বাবার বিশ্বাস ছিল কি ছিল? কথা বলেন। এত বিশ্বাস ছিল, যার কারণে এমন একটি ঘরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এরপরে আল্লাহকে চেনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। কোরআনে কারীমের মধ্যে আসছে যে প্রথমে সূর্যের দিকে তাকায়, দেখে যে সূর্য তো শেষ হয়ে যায়, তাহলে এটা আমার আল্লাহ হতে পারে না। চন্দ্রের দিকে তাকায়, চন্দ্রও চলে যায়, না আল্লাহ তো এরকম না, আল্লাহ তো সব সময় বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চন্দ্রও তো চলে যায়, সুতরাং এই চন্দ্র আমার আল্লাহ হতে পারে না। এইভাবে শুরু থেকে পরীক্ষা দিতে দিতে এমন একটা সময় আসলো যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু তার বিরুদ্ধের লোকেরা তাকে কষ্ট দিতে তার পরীক্ষা করবে বিষয়টা এমন নয়। নিজের জন্মদাতা বাবা ওই কাফের মুশরিকদের সাথে মিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরানোর চেষ্টা করেছে। কথা বলেন। এত পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই আমি তাকে বিশাল দায়িত্ব দিতে চাই, তাকে আমি পুরস্কার দান করতে চাই। এই জন্যই বড় বড় পরীক্ষা আমি আমার বন্ধু ইব্রাহিমকে করেছি। বলেন সুবহানাল্লাহ।